পাতা মিষ্টি নাকি খালি তুই দেখি মিষ্টিটা হট ভক্সেল আদমি চ গাইস সায়ন পোপট বানাছে বলে পাতা মিষ্টি চ আর গাইস দেখো এতগুলো মশা যদি ডেলি ডেলি কামড়ায় ভাই ডেঙ্গু হতে বাধ্য। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কালকে আমাদের যে মানে গাড়ি মাড়ি আটকে ছিল থানাতে, ওটা মাকে বলিনি, তো মাকে বলবো। আর আমার কাজও কমপ্লিট, এই যে মানে নিয়ে চলে এসেছি, এই যে লতা নিয়ে চলে এসেছি। আর পায়ের অবস্থা দেখো ভাই, এই যে মানে কাদা কাদা হয়েছে, মাঠে জল দিচ্ছিল তাই কাদা হয়ে গেছে। তো এবার যাবো মাকে গিয়ে বলবো যে কালকে গাড়ি মাড়ি আটকে ছিল এই বিষয়টা। তো মার দেখে কেমন রিয়াকশন হয় চলো। আমি তো জানি, মা তো জানে না, মাকে বলিনি, মানে কালকে সাহস পাইনি বলার। তো চলো এখন গিয়ে বলবো, দেখি মা দিদির বাড়িতে যাবে বেড়াতে, চলে গেল নাকি কি জানি। চলো দেখি, থাকলে বলবো আর না থাকলে তো চলে যাবে দিদির বাড়িতে। চলো আগে বাড়িতে যাই, এই যে মাঠের দিকে আছি রাস্তায়, এই যে। আর এই লতা মাথা নিয়ে চলে এসেছি সাইকেলে বেঁধে। চলো বাড়িতে। জেঠি মেঠি রেডি, কখন যাবা তোমরা? আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। এক্ষুনি? মা রেডি আছে। কালকে কি হয়েছিল তাও পুলিশে আমরা যাচ্ছিলাম, তখন আমাদের গাড়ি আটকেছিল, যে আটকে বলছে আমি বিশ্ব মানুষ ছিলাম, তো দিয়ে আমাদের বলছে বাড়ি কোথায় আছে বলছে। দিয়ে আমরা বলছি সবাই বলছে বাজারে, বলছে নাজবুলকে চিনিস তো, বলছে বাজারে বাড়িতে, বলছে। দিয়ে চিনিনি তো, হেলমেট করে দেয় বলছে আমাদেরকে। বলছে বাড়ি থেকে এখানে হেলমেট লাগবে নাকি, এখান থেকে এটুকু। বলছে কী করতে এসছে এখানে? খেলা দেখতে, খেলবে সবাই, খেলা দেখতে এসছে। বলছে খেলামেলা দেখতে হবে না, ঘুরে বাড়ি যাতে। আমার ভাই ভলেন্টিয়ার, আমি যাবো না স্কুলে। ভাই ভলেন্টিয়ার হলে তো হবে না, কিন্তু বলছে বাড়ি যা, ঘুরি, খেলামেলা দেখতে হবে না, আইবি নিতে বলছে। দিয়ে আবার আসলাম মোটরসাইকেলের দিকে রাখি, আবার গেলাম। বলছে মেজবাবুকে ডাকো, থানায় গাড়ি দাও তো বলছে। থানায় নিয়ে যাও গাড়িতে বলছে। বড়বাবু বলছে মেজবাবুকে ডাকো, থানায় গাড়ি মেরে তুলে দাও তো বলছে, গাড়ি নিয়ে যাও থানায়। দিয়ে আবার কি দিয়ে আমরা বললো, আমরা দাঁড়িয়েছিলাম, বিশ্বর চাবি নিয়ে নিয়েছিল। দিয়ে আমাকে বললো ঠিক আছে চললাম ঘুরি, আর আইবি নিয়ে যাই বললো। দিয়ে চলে আসলাম ঘুরি, দিয়ে এদিকে মোটরসাইকেল রেখে আবার গেছিলাম। পরে আবার এই বিশ্বকে ফোন করছিল, দিয়ে বিশ্বকে জিজ্ঞেস করছে, বলছে নাজবুলকে চিনিস? ওই ছেলে ওই পড়া নাজবুল মারামারি করেছে স্কুলে বলে কালকে ওই আমরা গেলাম তার আগে একটু। নাজবুলের বাবা ওইখানে তো যাবে, ওইখানে তো বেশি পয়সা পাবে, ওইখানে তো যাবে। হ্যাঁ দেখো খুঁজে বেড়াচ্ছে, যে দিকে আমাদেরকে জিজ্ঞেস করছিল নাজবুলকে চিনিস? আমরা যদি বলতাম চিনি, তাহলে বোধহয় আমাদেরকে আসতো, ই করতো না। থানায় থানায় গাড়ি তুলো মেজবাবুকে ডাকো তো বলছে। গাড়ি মেরে কাড়িয়ে নি চাবি টাবি বিশ্বর। দিয়ে আমরা বললাম যে কি জানি বিশ্ব গাড়ি চাবি নিয়ে নিয়েছিল কালকে। দিয়ে বলছে থানায় তুলো গাড়িতে বলছে। ওই বড়বাবু বোধহয় ছিল এটা নাকি কি জানি। দিয়ে বলছে থানায় গাড়ি তুলো, থানায় নিয়ে গেলে তো 5,000 করে লাগতো। তারপর বললো ঘুরে বাড়ি চল, দেখতে পেলে হবে না, খেলামেলা দেখতে হবে না, ঘুরে বাড়ি সব কতজন কিসে খেলে আমাদেরকে ধরলো। মানে এই গাড়ি না কিনে সুভাষ অন্য গাড়ি হলে বোধহয় ঠেকাতে না বলছে। তো ওই ও জামাইবাবু বলছে যে তোদের গাড়ি কিনা ভুল হয়েছে, তাই বলছে এই গাড়ি না কিনে অন্য গাড়ি কিনলে ধরতো না। তো ফিল্ডের দিকে তো ওইখানে তো গেটের সামনে ধরেছে, তাহলে ফিল্ডের সামনে রাখবো কি করি? স্কুলের এই সামনে ওই জায়গায় রাখতে গেলে তাইড়ে এসছে, ধরবে বলি মনে মনে কাছে পালিয়ে যাবে বলে দেখা তাইড়ে হলো। ওইখানে সামনে দিয়ে আমরা যাবো, যে সামনে স্কুলের সামনে তো একটু জায়গা আছে, ঘাটের উপরে রাখবো, রেখে ই করবো, স্কুলের মধ্যে ঢুকবো। ফিল্ডে ঢোকার আগেই বলছে ঘুরে বাড়ি যেতে বলছে। দিয়ে আমরা ঘুরে এসে আবার মোটরসাইকেল রাখিয়ে দিকে আবার হাঁটতে গেলাম। ওইখানে মারামারি করেছে নাজবুলরা, যে আমাদের পাড়া ছেলেপিলের সাথে। দিয়ে ওকে ধরে মারিছে স্কুলে যাই আবার মারিছে শুভরাজ সবাই মিলে। দিয়ে ওই তো নাজবুল আসছিল, দিয়ে নাজবুলকে খুঁজে বেড়াচ্ছে। নাজবুল গিছে কেন? নাজবুল গিছে মারতে, হ্যাঁ ধরে মার দিয়েছে নাজবুলকে শুদ্ধ, শুভরাজ টুভরাজ সবাই, নাসিপাড়ার ছেলেপিলে সব।
তো গাইস মা তো চলে গেল মির্গিতে, মানে মা জেঠি দিয়ে আমি স্নান করে ড্রেসটা পরে এই যে এই ড্রেস এই শ্যুটটা পরে এসেছিলাম বটতলায় এই ডালটাতে বসে থাকার জন্য। দিয়ে কিছুক্ষণ বসলাম, দিয়ে এখন আবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মানে ফোনটাকে চার্জে দেবো কিছুক্ষণ, ফোনে চার্জ নেই। তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখি। আর বাবা মানে বাবাও নাই মনে হয়। তো চলো ফার্স্টে বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে। গাইস এবার আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির থেকে। আমি সায়ন এই যে সাইকেলে করি এই যে মাঠের দিকে এসে এই রাস্তায় সামনে মোটরের জমি আছে একটা, তো এখানে গিয়ে দেখি মোটর আছে নাকি। এই যে মোটরের জমি, চলো দেখা যাক মোটর আছে নাকি। এই যে মোটরের জমি গাইস, গাইস মোটরের জমি, মোটর আছে। এটাতে তো ফল নাই, অন্য জমিতে যেতে হবে। অন্য জমিতে হয়নি, দেখতে হবে। এটাতে একটাও ফল নাই, অন্য জমিতে যেতে হবে মনে হয়। অন্য জমিতে যাই চল। অন্য জমি কোথাও নাই, আছে এই যে সেদিন গেলাম ওই সাইডে। পাতা খাইনি হলো পাতা খাইনি। চ চ চ দেখি এই সামনে, চল সাইকেল চল। গাইস এখানে নাই, অন্য কোথাও যেতে হবে। পাতা মিষ্টি নাকি? খালি তুই দেখি। মিষ্টি না হট ভক্সেল আদমি চ। গাইস সায়ন পোপট বানাছে, বলে পাতা মিষ্টি। গাইস ঘুরতে ঘুরতে যে এই গাছের নিচে চলে এসছে, যে এই লাঠিগুলো ঝুলছে, এটা বাদল লাঠি বলে। তো একটা পাড়ি আগে দেখি পাড়া যায় নাকি। আমার হাত তো পৌঁছাবে না, অনেকটা উঁচু, ঝাঁপ দিয়ে পারতে হবে মনে হয়। আয় দেখি সায়ন, কেন আসবো, আয় তো কেন। তো গাইস এটা পাড়ি আগে, মানে ঘুরতে ঘুরতে অনেকটা চলে এসেছি, পুরাতন জামনা পার করে চলে এসেছি। তো আমরা এসছি এবারে এটাকে পারবো। ধর দেখি, পার দেখি ধর। আরে একটা ভেঙে গেল, খেলব না। তো গাইস যে এই লাঠিটা বাদল লাঠি, এটা কুম্ফু এটাই গাছে ধরে। এটা মানে এই যে সামনে আর একটা গাছ আছে, এরকম গাছ কেবল ধরছে। এটা মানে কেবল ছোট ছোট চিকন চিকন আছে, সামনে একটা গাছ আছে। অর্থাৎ যাবো না আমরা, এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো। চল ঘোরা। এইটা তো একটা মায়াবী গাছ, এটা দেখ, এ দেখ মায়া হবে, দেখ বিরাট মায়া হয় কিন্তু এটাতে। চলো লেটস গো গাইস, চলো বাড়ি এবার। এখানে যা হলো ডান্ডা, হ্যাঁ পুলিশের ডান্ডার মতো হেভি লাগে এটাতে। ভাই লাগে, বিরাট লাগে, শটাম শটাম করে লাগে। চলো এখন বাড়ির দিকে যাই টুকটুক করি। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর ভাই মানে সাইকেলে চড়তে গিয়ে এখানে পায়ে কেটে গেছে ভাই, এই যে দেখো অনেকটাই কেটে গেছে। এই যে এখানে রক্ত বেরোচ্ছিল, বাড়িতে এসে ধুলাম, ধুয়ে এখন ই করলাম। এই যে এখানে কেটে গেছে অনেকটাই। তো হ্যাঁ চলো এবার রেডি হবো, হয়ে বাজারে যাবো। আজকে ভাই অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে কেউ নাই, তাই মানে মা নাই, বাবা নাই, ভাই নাই, কেউ নাই বাড়িতে। আমি একা আছি এখন আপাতত। মা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, করিমপুরে আসে বললো। তো চলো আমি বাজার থেকে ঘুরে আসবো এখন, দেখি বাজারে আসে নাকি ওরা। তো আসবে, যাবো বাজারে, গিয়ে ঘুরে চলে আসবো। তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বাজারে যাবো। জ্যাকেট পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি। আর এই জায়গায় আর একটা জিনিস, এই যে স্বপ্ন দেখার হয়েছে, তার জন্য আর একটা জিনিস পরেছি। তাও ভাই স্বপ্ন এসেই যাচ্ছে। আর এবার মানে আর একটা উপায় আছে, বলেছে কান ফুটাতে হবে, এটি কানের পরতে হবে। তো কেমন মানে ছাপড়ি ছাপড়ি লাগবে, তাই মানে আমি ভাবছি পরবো কি পরবো না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, যদি না কমে তাহলে পড়তেই হবে, কিছু করার নাই। তো চলো ফার্স্টে বাজারে যাই, দেখি বন্ধুরা চলে এসছে মনে হয় এতক্ষণ। তো চলো ঘুরে আসি ফার্স্টে, জ্যাকেট ম্যাকেট পরা হয়ে গেছে। চলো লেটস গো গাইজ। আমি ফাইনালি বাড়িতে চলেছি। আর গাইজ আমি একদিন এইভাবে ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে এই শার্টটা, এই যে এই শার্টটা এখন আছে বাড়ির সামনে। এই শার্টটা ভাই আমার মানে এই মাজা এখানে মাথা দিয়ে ধাক্কা দিয়ে সাইডে হাঁটিয়ে দিয়েছে। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ভিডিও শ্যুট করছিলাম, মানে ক্যামেরার দিকে ফোকাস দিই। তো এই শার্টটা এসেই আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে সাইডে হেঁটে দিয়ে চলে গেছে ভাই। আমার মানে এতটা ভয় লেগেছিলো, আমি ভিডিও সাথে সাথে বন্ধ করে দিই, দাঁড়িয়ে পড়েছিলাম একদম চুপচাপ। আর মানে পুরো শরীর কাঁপছিল আমার তখন ভাই, মানে ভীষণ ভয় লেগেছিলো। মানে এইভাবে সেম এইভাবে আমি রেকর্ড করছিলাম। তো চলে গেলো ওটা, আমি তো চলে গেলো। এখন আমি বাড়ি যাবো, গিয়ে মা চলে এসছে ওখান থেকে, প্রসাদ মশাদ নিয়ে এসছে। তো চলো খাওয়া দাওয়া করবো, করি তারপরে এডিটিং করবো। তো চলো ফার্স্টে দেখি কি প্রসাদ নিয়ে এসছে। এই যে মানে এসছে এটা দিদিদের বাড়ি গিয়েছিল, ওখানে পূজা ছিল। কি পূজা ছিল মা? কালী পূজা। মারা শুয়ে পড়ছে আর আমার জন্য এটা রাখা আছে। যে তো এটা খেয়ে নিয়ে ফার্স্টে দেখি, এই যে প্রসাদ, এটা কালী পূজা ছিল তো এখান থেকে নিয়ে এসছে। এই যে কলা টলা দিয়ে মানে এটা প্রসাদ। আর এর ভিতরে সিঙ্গাড়া আছে, এই যে এর ভিতরে দুটো সিঙ্গাড়া আছে। যে মানে অনেকক্ষণ আগে নিয়ে এসছে, তখন মানে ঠান্ডা হয়ে গেছে, নিয়ে আসা প্রায় 1-1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো,
দিয়ে এডিটিং করতে শুরু করে দেবো। চলো। তো গাইস আমি প্রসাদ খেয়ে সোজা চলে এসেছি মানে রাত্রের খাবার খেতে। আর ভাই আজকে একবারই রান্না করেছিল সকালবেলায়, দিয়ে মা গিয়েছিল দিদির বাড়িতে ওই যে কালী পূজার এখানে। তো এই যে মানে একই সকালবেলায় রান্না হয়েছিল, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আর এর ভিতরে আছে মানে বড়ির ঝোল, এই যে বড়ির তরকারি। তো চলো ফার্স্টে বেগুন ভাজা দিয়ে কিছু অল্প কিছু খাবো, দিয়ে তারপর বড়ির ঝোল দিয়ে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নি ফার্স্টে। গাইজ এখন টাইম 1:29, আর গাইজ এই যে দেখো এতগুলো মশা যদি ডেলি কামড়ায় ভাই ডেঙ্গু হতে বাধ্য। তো গাইজ আমার এডিট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মানে এই যে মশারিটা টাঙাবো, ঘুমিয়ে যাবো আমি। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা। লাস্টে মানে স্টেজে তো ফুল ছিঁড়ে ফেলিছে, শুভ ঝামেলা গেছে, স্টেজে ফুল ছাদা লাগা মেডেল নিবো, নাহলে বাড়িতে মেডেল কিনে নেবো তা বলছে।